যারাই আমাকে বড় ভাই বলে প্রচার করেছিল, মুজাহিদ মিল্লা বলে প্রচার করেছিল, মুফাসসির আর মুহাদ্দিস বলে প্রচার করেছিল, আজকে তারাই দুর্নাম করে বেড়াচ্ছে দেশের মাটিতে। অথচ আমি আমার জায়গা থেকে, ন্যায়ের জায়গা থেকে, সত্যের জায়গা থেকে, আদালতের জায়গা থেকে, ইনসাফের জায়গা থেকে, হকের জায়গা থেকে এক চিলতা দূরে লোকের মতো কথা বলতে হবে অন ক্যামেরা। জোর করে বলেন। আপনাদের সিঙ্গারাটিতে মডেল স্কুল চলছে, একটু চট করে বলেন। হানাফি মাযহাবের কটা মসলা আপনারা বাদ দিয়েছেন, আর শাফিদের কটা, শাফি মাযহাবের কটা মসলা আপনারা বেশ করেছেন, আরো করব তোর বাপের। ও হুজুর, তোমার কন্ডিশন যদি এই হয়, সাধারণ জনগণ তো লোকের মেয়ে এনে এমনি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাচ্ছে, তাই এমন কন্ডিশনে যে কন্ডিশন দেখলি লজ্জা লাগবে। ও হুজুর, ওরা যা করতেছ তো ঠিক না। সে দাড়ির দিকে দেখলি আমার চেয়ে বড় দাড়ি, হ্যাঁ, আর টুবি কি সিকসিকে সিক 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 করতে মনে হচ্ছে ফেরেশতা। বলতিস কেন? কোরআন কি বলেছে জানিস? জানিস কোরআন বলেছে হাতু কুল হাতু, মশলাটা হানাফিদের না, এরা এই কেরাল থেকে আনতেছে। কেরালার ওরা শাফি মাযহাবের, কেরালের ওরা শাফি মাযহাবের। এরা ভেতর দিয়ে চাচ্ছে, এই ভেতর দিয়ে বলতিস কেন? তোর যদি মদ্দা মানুষ হয়ে থাকিস, কি মানুষ বলেছি, যদি মদ্দা মানুষ হয়ে থাকিস তো বল, কোন কেরালা মডেলে, কোন গ্রামে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা হানাফি মাযহাবের একটা মসলাকে চেঞ্জ করে শাফি মাযহাব চালিয়েছে? গ্রামের নাম বল, আর তোর সামনে যেতে হবে। এরম বুকের পাটাকারর আছে, কথা বলেন না কেন? বুকের পাটাকারর আছে। চলেন দিন যাই, যত গ্রামে শাফি মাযহাব আছে, এই যত গ্রামে কেরাল মডেল চলতেছে, এই মডেলগুলোর দায়িত্বে যারা আছে, ছাত্র যারা আছে, শিক্ষক যারা আছে, জি আমি যাব না, মুফতি সাহেব যাবে না, মাদিন সাহেব যাবে না, সংগঠনের কোনো আলেম যাবে না, আপনারা নিজেরা যে তদারকি করে আসেন দিন কোন গ্রামে শাফি মাযহাবের মসলা চলতেছে আর হানাফি মাযহাবের মসলা পাল্টে গেছে। সিনারি মডেল চলে শাফি মাযহাবের কটা মসলা কাজে লাগিয়েছে? এই মদ্দা লোকের মতো কথা বলতে হবে অন ক্যামেরা। জোর করে বলেন। আপনাদের সিঙ্গারাটিতে মডেল স্কুল চলছে, একটু চট করে বলেন। হানাফি মাযহাবের কটা মসলা আপনারা বাদ দিয়েছেন, আর শাফি মাযহাবের কটা মসলা আপনারা কবুল করেছেন? জোর করে বলতে হবে। একটাও। এরপরেও যারা দেশ জুড়ে প্রচার করতেছ তো কি স্টেজে, কোথায় প্রচার করতে? মাথায় কি আছে? মাথায় কি আছে? টুপি আছে। মুখে কি আছে? পুরি সর্বনাশ। সে দাড়ির দিকে দেখলি আমার চেয়ে বড় দাড়ি, হ্যাঁ, আর টুপি কি সিকসিকে সিক 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 করতে মনে হচ্ছে ফেরেশতা একদম। জি, সেই ফেরেশতার মুখ দিয়ে বেরোচ্ছে যে ওরগা ও কেরালা মডেল সব শাফি মাযহাব। বেরোচ্ছে না? হ্যাঁ, কেউ বলে বেড়াচ্ছে, বলছে ভেতর দিয়ে এরা শাফি বানানোর একটা অপপ্রয়াস চালাচ্ছে। এই ভেতর দিয়ে বলতিস কেন? কোরআন কি বলেছে জানিস? কোরআন বলেছে হাতু কুল হাতু বুরহানাকুম। আল্লাহ বলেন যদি ক্ষমতা থাকে তোমরা দলিল পেশ করো। কি পেশ করো? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। কি পেশ করো? দলিল পেশ করো। কি পেশ করো? দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। যদি একটা দলিল দিতে বলেন দেখি, একটা দলিল পেশ করুক যে অমুক গ্রামে জি কেরাল মডেল মাদ্রাসার নামে বা মডেল স্কুলের নামে জি অমুক গ্রামে হানাফি মাযহাবের মসলাকের জায়গায় শাফি মাযহাবের এই মসলাকটা চলতেছে একটা জায়গায়। অথবা আমাদের এই যে মডেল স্কুলের যে বইগুলো আছে, ধরুন 1 2 3 4 5 এতগুলো ক্লাস চলতেছে তো, আরে হ্যাঁ না বলে চলছে তো। এত এই প্রত্যেকটা ক্লাসে 4-5টা করে বই আছে, যে কোনো একটা বইতে বই খুলে একটা মসলা দেখাবে যে এই মসলাটা হানাফিদের না, শাফি মাযহাবের মসলা।
হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো দলিল পেশ করো, আর নইলে প্রকাশ্য বলো আমরা যা বলেছি সত্যি কথা না মিথ্যা কথা বলে ফেলছি। যদি তাও স্বীকার না করো এরপরে কি হবে শুনে নাও। এবার কোরআন বলি আমি, যদি স্বীকার নাও করো আঙ্গা বদদোয়া টুয়া কিচ্ছু দেওয়া লাগবে না। এই দেখো কোরআন থেকে পড়ে দিচ্ছি কি চ্যাম্পিয়ন করে। তোমরা তো শুধু কোরআন সারা জীবন। এ বাবু লাগবে না, চা চা খাইয়ে দাও। আচ্ছা এনে যখন দাও জি এ নাম এ নাম এ নাম একটা দলিল দে দেই। তোমরা এসব জানবা না। আসলে কোরআন সারা জীবন গাধার মতো বইয়ে বেড়ে গেছো, গাধার মতো। হ্যাঁ কোরআন সারা জীবন গাধার মতো বইয়ে বেরিয়েছো। কোরআন তো বুঝবার চেষ্টা করুনি। এ নেন নেন, এদিক ওদিক মন দিলে হবে না বলো। দেখতে দেখতে 12টা 20 ছুঁই ছুঁই। দেখেন দেখেন এখানে দেখেন সূরা আলে ইমরান। কোন সূরা? কথাও কয় না ভালো করে। আলে ইমরান। আমি বলছি না কোরআন বলছে, কোরআন বলছে। কি বলছে জানো? সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লানাতাল্লাহি। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 61, 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলতেছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব আজ অথবা কাল। সবাই নাউজুবিল্লাহ জোরে বলেন, একটু জোর করে বলেন। মিথ্যাবাদীদের উপরে কার গজব? ওই কি বদদোয়া করে দেওয়া লাগবে না? অটো সিস্টেমে গজব নামবে। সিস্টেমটা কি? অটো 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 বোঝো, অটো বোঝো। যদি না বোঝো তো আমার কাছে বুঝে নাও। ওই ওই এই কলকাতার ভিতরে ঢুকলি অনেক সিগন্যাল আছে না? হ্যাঁ অনেক সময় রেড লাইট জ্বলে, তো রেড যখন তখন যাওয়া যাবে না। তো রেড জ্বলতেছে তুমি দিয়ে দিলে গাড়ি, যে কেউ যখন নেই রাত্রি আমি একটু দিয়ে দেই। হ্যাঁ তা তুমি দিয়ে দিলে, তুমি দিলে কি হবে? পুলিশ ওখানে নেই, তোমার তেড়িয়ে ধরবে না। একটু বাদে দেখবা মোবাইলে মেসেজ আসতেছে অটো কেস। কি কেস? হ্যাঁ যাদের নামে দুর্নামটা বদনামটা দিচ্ছ না, যাদেরকে বলছো শাফি মাযহাবের, যাদেরকে বলছো, যাদের এগেইনস্টে বলছো কেরালা মডেল শাফি মাযহাবের, এই 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 সংগঠনের আলেমদের কারোর বদদোয়া তোমার নামে করা লাগবে না। কেস অটোমেটিক ফাইল হয়ে যাবে কার আদালতে? জোর করে বলে না, কেস অটো সিস্টেমে ফাইল হয়ে যাবে। আর ওখান থেকে এমনি গজব নামবে, গজব। আর যত গজব নামবে দেখবা তত দাউতি বাণী পড়তে শুধু। এবার দেখো গজব শুরু হয়েছে কিনা। এই আমার কথা বুঝতেছেন নাকি? আমার কথা বুঝতেছেন না? আরে গজব শুরু না হলে ডায়েরিতে চাপ পোকা লাগে। বলছি তো অটো কেস। কি কেস? মিথ্যে কথা বললে কি কেস? কে বলতেছেন? আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আর একটু শুনবেন? আরে হ্যাঁ না বলে না। আর একটু শুনবেন? এদেন আমি তো আবার হাফেজ না, এরপরেও আয়াতগুলো সব প্রায় এক জায়গায় করে রেখেছি। সূরা কোথায় গেল সেটা? হুদ, সূরা হুদ। হাউলাইল লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। এই যারা মানুষের উপরে মিথ্যা কথা বলে বেড়ায়, এরা শুধু মিথ্যাবাদী না, শুধু কাযযাব না, জালিমও। শুধু কাযযাব না, এরা জালিমও। শুধু কাযযাব না, জালিমও। এই জন্য আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে লানাতুল্লাহি আলাল যালিমিন, সূরা হুদের ভিতরে আল্লাহ বলতেছেন এই জাতের জালিম যারা দুনিয়ায়, ওদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। কি নাযিল হয়? বদদোয়া করা লাগবে না, অটো সিস্টেমে গজব হবে। এই সিস্টেমটা একটু মনে রাখতে হবে। সিস্টেমটা কি? সিস্টেমটা কি? তুমি আমার নামে বদদোয়া, আমার নামে দুর্নাম করে বেড়াবা, তুমি করতে পারো, তোমার ইচ্ছা তুমি করতে পারো, বিষয়টা তোমার। বাট তুমি মনে রাখো আমি যেখানে ছিলাম, আমার দিকে আমি যেখানে ছিলাম আজও আছি সেখানে। আমার কদম এক চুল সরেছে?
হ্যাঁ সরেছে। আমি কোনদিন বলেছিলাম, আমাদের তাকান ভালো করে, আমি কোনদিন বলেছিলাম কেউ আমার বড় ভাই বলুক? জোর করে বলতে হবে আজকে। কেউ কোনদিন আমি বলেছিলাম যে কেউ আমারে বলুক যে এবার আপনাদের সামনে আমার বড় ভাই আসতেছেন, মুহাদ্দিস, মুফাসসির, মুজাহিদি মিল্লাহ? কোনদিন চেয়েছিল? কথা বলেন। আমি যেখানে ছিলাম আজও সেখানে আছি। আমি খারাপটা হলাম কি করে? আমি তো এইটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলে না। আমার কথা বুঝতেছেন নাকি? আমি কি কোনদিন বলেছিলাম কাউকে যে কেউ আমাকে বড় ভাই বলুক, কেউ আমাকে মুফাসসির বলুক, কেউ আমাকে মুহাদ্দিস বলুক, কেউ আমাকে মুজাহিদে মিল্লাহ বলুক? কোনদিন তো চাইনি। সবচেয়ে কষ্ট লাগে যে বা যারাই বলেছিল, যারাই আমাকে বড় ভাই বলে প্রচার করেছিল, মুজাহিদ মিল্লাহ বলে প্রচার করেছিল, মুফাসসির আর মুহাদ্দিস বলে প্রচার করেছিল, আজকে তারাই দুর্নাম করে বেড়াচ্ছে দেশের মাটিতে। অথচ আমি আমার জায়গা থেকে, ন্যায়ের জায়গা থেকে, সত্যের জায়গা থেকে, আদালতের জায়গা থেকে, ইনসাফের জায়গা থেকে, হকের জায়গা থেকে এক চিলতা দূরে সরে যায়। যেখানে ছিলাম সেখানে। কেউ যদি এখন মনে করে যে রজব আলী সাহেবের পা পিছলে যাবে, তুমি স্বপ্ন শুধু দেখতেই থাকো। স্বপ্ন শুধু, স্বপ্নে তো অনেকে অনেক কিছু দেখে। অনেকে স্বপ্ন দেখে মমতা ব্যানার্জির সাথে বেড়াচ্ছে। আমার কথা বুঝতেছেন নাকি? স্বপ্ন অনেকে দেখে তো, হ্যাঁ ভাই ঠিক বলেছে। স্বপ্ন দেখে যে পেশাব করতেছে ফাঁকায়, এরপরে কি দেখে যে সে কাতা কম্বল লেপ বালি সব তোমার ওই স্বপ্নে পেশাব করার কন্ডিশন হবে। জায়গা পাচ্ছে না না। আমি একথা বহুবার বলেছি, আজও সিংরাটির লোকদের বলে যাচ্ছি, জানবেন রজব আলী সাহেবের ঠ্যাং ভীষণ মজবুত। আমার ঠ্যাঙে গোস্ত কম, এই যে ঠ্যাঙে গোস্ত কম, কিন্তু এ ঠ্যাং ভীষণ মজবুত। আপনাদের ধারণার চাইতে মজবুত। ফারাক ভাই একটু বাদে ফোন করেন। কালকে কটায় আসবেন? ইনশাল্লাহ আসেন। শুনছেন নাকি? হ্যাঁ। সুতরাং অপপ্রচারক যারা অপপ্রচার করতে দেন না, অপপ্রচার করতে দেন। আমি বলেছিলাম জানেন, আমি বলেছিলাম জনৈক ব্যক্তিকে যে নিজের পায়ে কুরুল মারা মতন হচ্ছে না। কি বলেছিল? আজকে মিলে গেছে কেন দেখেন। আমি বলেছিলাম, এটাও বলেছিলাম যে কেউ যখন ভুল করে সে নিজের ভুলটা বুঝতে পারে না। তার ভুলটা সে নিজে বুঝতে পারলে সে করবে না। তার ভুলটা বুঝতে পারে তার আপনজন প্রিয়জন যারা আছে, পাশে যারা আছে, ভালোবাসার মানুষ যারা আছে, তার ভুলটা তাদের চোখে ধরা। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কি অন্যায় করেছি আমার একটু বলে বোঝেন দিন দেখি। যে আজকে আমার নামে দুর্নাম, বদনাম, অপপ্রচার, শুধু আমাকে না, আমার গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হয়ে যাচ্ছে। জি, এইসব মিথ্যা অপপ্রচার করে লোককে একদিন কনভার্ট করা যাবে, দুদিন কনভার্ট করা যাবে, 5 দিন কনভার্ট করা যাবে, 10 দিন কনভার্ট করা যাবে, 1 মাস কনভার্ট করা যাবে, 1 বছর কনভার্ট করা যাবে, 2 বছর কনভার্ট করা যাবে। তারপরে একদিন মিথ্যার মুখোশ উন্মোচন ইনশাআল্লাহ হবে। হবে না? আর জোর করে বলেন না কেন? মিথ্যার মুখোশ যেদিন উন্মোচন হবে, সেদিন আজকে যারাই জিন্দাবাদ দিচ্ছে তারাই সেদিন মুখে থুতু দেবে। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? মিথ্যার উন্মোচন একদিন হবেই। চলুন একটা হাদিস পড়ি এবার, নাসাই শরীফের হাদিস। এই যে সব রেডি,
তত্ত্ব সব রেডি করে রেখেছি। এই নাসাই শরীফের এই হাদিস আপনারা কোনোদিন শোনেননি? নাসাই শরীফের 2575 হাদিস নাম্বার 25। যদি সময় সুযোগ হয় মেসেজটা পৌঁছে দিয়ে বলবেন যে হাদিসটা একটু পড়ে নিতে বলে দেয়। এমনি তো খুঁজে পাবা না, তা যদি পাও একটু পড়ে লিখুন। হাদিস শরীফের ভিতরে এসেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله عز وجل يوم القيامه। আল্লাহ পাকের নবী জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণী? জোর করে বলেন কয় শ্রেণী? এই জাতীয় হাদিস মুসলিমে রয়েছে, এই জাতীয় হাদিস বুখারীতে রয়েছে, কিন্তু আজ আমি বলছি নাসাই থেকে। মানে নাসাই থেকে না বললে আজকের মজলিসে আমার এই হাদিস কাজে লাগবে না, তাই নাসাই থেকে বলছি। কথা কি বুঝতেছেন? বুখারী তো আছে, মুসলিমও আছে। আমি অন্য দিন বুখারী থেকে বলি, মুসলিম থেকে বলি, বাট আজকে নাসাই থেকে 2575 25 মানে 2575 নম্বর হাদিস। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন আশ-শাইখুজ জানি, বৃদ্ধ বয়সের ব্যভিচারকারী। কোন বয়সে? বৃদ্ধ বুড়ো বয়সের ব্যভিচারকারী। কত বছর? 50 বছর 40 বছর পর্যন্ত ব্যভিচার করেন, সারা 40-এর পরে এবার দৌড় ঠেলতেছে। কোন বয়সের ব্যভিচারী? ও যখন 18 বছরের ছিল তখন ব্যভিচার করে। কোন বয়সে ব্যভিচার করতেছে? এমনি তো ব্যভিচার সব বয়সেই ঘৃণ্য, সব বয়সে। যুবক ছেলে করলে কি সেটা মাফ হয়ে যাবে? হ্যাঁ না বলে না? ওটাও ঘৃণ্য, ওটাও ঘৃণ্য। আমার খুব ভালো মনে আছে, গত বছর কবিলার ফুটবল মাঠে ঝাড়া 2 ঘন্টা ওয়াজ করেছিলাম শুধু জেনার উপরে। সেসব কি মনে আছে নাকি? কথা বলে না? ওরে সাংঘাতিক। আল্লাহ এখনো এই দিমাগটারে এত ভালো রেখেছে যে কোথায় কোন বছর কোন জায়গায় কি ওয়াজ করি এখনো ব্রেন বলে দেয়। আমার কথা বুঝেননি? এখনো দিমাগ ঠিক আছে, দিমাগ ঠিক আছে। এখান থেকে 1 বছর পরে জিজ্ঞেস করবেন এখানে কি ওয়াজ করে গেছি, ইনশাআল্লাহ দিমাগ বলে দেবে। কোনোদিন শুনবো না এই ইউটিউব বার করে। তা যদি না হতো রজব আলী সাহেব ওই কিতাবে এই 1 2 চোখ বুলালেই আমার ব্রেন বলে দেয় যে এই হাদিস এই আয়াত কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগাতে হবে। ও পড়ার সঙ্গে সঙ্গে ব্রেন এসে যায়, কারোর বলে দেওয়া লাগে না, শিক্ষা দেওয়া লাগে না যে এটা এইভাবে বলতে হবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ও ভাইরা আমার, 1 নম্বরে বললেন আশ-শাইখুজ জানি, বৃদ্ধ বয়সের ব্যভিচারী। কোন বয়সে? ইস, এই দেখেন, এই যে জেনার 2টো শাস্তি আছে না? একটা কি পাথর মেরে শেষ করে দেওয়া, আর একটা কি? কথা বলে না? এই যদি বিবাহিত আর বিবাহিতা হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও, পাথর মেরে। আর যদি অবিবাহিত অবিবাহিতা হয় তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরে আছে না? সূরা নূরে 110, রাইট। কত? কেন বলেন দিন? যে বিয়ে হয়নি বলে হালকাটা শাস্তিটা একটু কি হালকা, কিন্তু খুব বেশি লজ্জা পায় যখন বিয়ের পরে কেউ দৌড় ঠেলে।
সবচেয়ে মারাত্মক ব্যাপার কি বলেন দিন, দৌড় টানার পরে যদি কেউ স্বীকার করে ফেলে ভাই আমি নাফসের তাড়নায় পড়ে করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে আমি করে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, নেক্সট টাইম আমি এই ধরনের কোনো অন্যায় করব না, আমাকে অন্তত একটা চান্স আপনারা দেন, ভালো হয়ে যাওয়ার মতো একটা সুযোগ আপনারা দেন। এরপরে যদি কোনোদিন আমার নামে এরকম দুর্নাম শোনেন, সেদিন আমি আপনাদের কাছে আর কোনো সুযোগ চাইব না। এ চরিত্র ভালো, এ চরিত্র কোন চরিত্র, যে আমাকে একটা চান্স অন্তত দেন। সবচাইতে মারাত্মক ব্যাপার হলো জেনা ব্যভিচার করার পরে দৌড় ঠেলে আসার পরে আবার সমানে তর্ক করা, এমনকি মাইকে উঠে পর্যন্ত জেনাকারের সমর্থন করা। ইস, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কিছু আছে পড়ার মতন? আর কিছু আছে? একটু পড়ি নেই। ইস ইস, আসলে এই মৌলবীর জানা দরকার ছিল। এই দেখেন দাঁড়া সবাই দাঁড়িয়ে, ফরিদ ভাই যদি সিগারেট খায় না, এই কার বা বলি বলেন না, না না মস্তর বললে হবে না। এখানে যাদের দাড়ি টাড়ি নেই, প্যান্ট শার্ট পরেন, আপনি বেড়া চাপা ওই কাউকে বলা যে দোকানটা দাঁড়িয়ে আমরা চাটা খাই, ওই দোকানের সামনে দাঁড়িয়ে আপনি সিগারেট খাবেন, কেউ কিছু মনেই করবে না। ফরিদ ভাই বেশ এরকম চেয়ে এরকম জামা, এরকম দাড়ি বার করতে, টুপিটা বার করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিগারেট খায়, আমি এসে বললাম ও সিগারেটের ভাইরা, তোমরা সিগারেট খেও না। সিগারেট সিগারেট বাহ বাহ বাহ, ভালো কথা। একজন পেছন দুটো ও হুজুর তুমি বলতো সিগারেট খেও না, সেদিন ফরিদ তুমিও হুজুর, ফরিদও হুজুর, ফরিদ দেখলাম, ফরিদ ওই বেড়া চাপা কাউকে বলা ওই চার দোকানের সামনে, কি নাম বলো, কি নাম আপনাদের সিগারেটি বাড়ি চার দোকান? আরে বাবা ওই যে দোকানে আমরা চাটা খাই, গফফার ভাই দোকানে, গফফার দোকানের সামনে হুজুর ফরিদ দেখলাম তুমি মাথায় দে, ফরিদ সিগারেট টানতে যায়, তুমি বলতো হারাম। ফরিদ যদি সিগারেট খেতে পারে তুই মাথায় দে, আমি বিনা ডুবিতে খাচ্ছি, আমি তো সব করতে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, হুজুর অন্যায় করলে সেটা জনগণের কাছে দলিল হয়, কি হয়? বড় পীর সাহেবের জীবনীতে লেখা হয়েছে জানেন, বাগদাদে একবার চরম দুর্ভিক্ষ চলছে, তো বড় পীর সাহেব ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে, খাবার নেই, কোথাও খাবার নেই। আসলে মাদ্রাসাগুলো চলে তো জনগণের টাকায়, তো সেই জনগণেরই যদি খাবার না থাকে, জনগণের যদি খাবার না থাকে, এই মাদ্রাসাগুলো জনগণ দেবে করতে। এত আওয়াজ হচ্ছে কেন? হাজারিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, জানবেন এবার শেষ লগ্নে চলে এসেছি। যারা 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল শুধু কোরআন দিয়ে আর হাদিস দিয়ে আপনাদেরকে নির্ভেজাল কিছু নসিহত শোনাচ্ছি এবং বাস্তব চিত্র তুলে ধরে ধরে বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের মাটিতে তখন তিনি পড়াশোনা করেন। ও ভাইরা আমার মনে রাখুন, বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মানে বাগদাদে তখন চরম দুর্ভিক্ষ চলছে। ওই দুর্ভিক্ষের কোনো একদিনে বড় পীর সাহেব খাবারের সন্ধানে বেরিয়েছে, আর সন্ধানে বার হয়ে না 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 কোথাও তিনি খাবার পেলেন না। চলতে চলতে একটা নদীর কিনারায় চলে এলেন। জোর করে বলেন কোথায় এলেন? নদীর কিনারায় এলেন, নদীর কিনারায়। জি, নদীর কিনারায় এসে বড় পীর সাহেব খাবারের সন্ধান করছেন। নদীর ধারে খাবার পাওয়া যায়? আসলে বড় পীর সাহেব ভাবছিলেন যে কোন সহৃদয়বান মানুষ যদি আমার ডেকে দুটো খাবারের ব্যবস্থা করে দেয়, যে তুমি একজন টুপিওয়ালা, তুমি এখানে নদীর ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি কোনো মাদ্রাসায় পড়ো বাবা? তোমার কোনো অসুবিধা আছে? তখন আমি আমার কথাটা বলবো, আমি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি, কেউ যদি আমাকে একটু খাবার দেয়। কিন্তু কেউ বড় পীর সাহেবের খবর নেয় না। জি, প্রায় তখন দুপুর হবু হবু ভাব।
সেই কন্ডিশনে বড় পীর সাহেব সিদ্ধান্ত নেছে খাবার তো পাওয়া যায়নি, তো নদীর পলিতে দেখবেন এই ঘাস জন্মায়, কচি কচি ঘাস জন্মায় না, তো বড় পীর সাহেব ভেবেছেন ওই ঘাস ছিঁড়ে নদীর পানিতে ধুয়ে ওই ঘাস খাবে। কে কে? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের প্রিয় প্যারা বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু চতুর্দিকে তিনি তাকিয়ে দেখলেন, চতুর্দিকে তাকিয়ে দেখলেন নদীর চতুর্দিকে তখন বহু মানুষ। এই কন্ডিশনে যদি আমি ঘাস ছিঁড়ে খেতে যাই, মানুষ এসে আমায় দেখে ফেলবে, আমি লজ্জায় পড়ে যাব। চতুর্দিকের মানুষ এই দৃশ্যটা দেখে ফেলবে, আমি একজন মানুষ। ঘাস তো মানুষের খাবার নয়, ঘাস আসলে জন্তু জানোয়ারের খাবার, চতুষ্পদ প্রাণীর খাবার। মানুষ দেখে ফেলবে, আমি আব্দুল কাদের জিলানী আমি বড় লজ্জায় পড়ে যাব। শুনছেন নাকি? এরপরও ভাবতেছেন ঘাস মানুষের খাবার না, এই খেলে মানুষ দেখলে আমার কি বলবে, আমি লজ্জায় পড়ে যাব। না 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 না, আমি আব্দুল কাদের এই কন্ডিশনে এই খাবার খেতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, বড় শরমের সঙ্গে বলতে হয়, আজকে সমাজ কোথায় চলে গেছে মিয়াজি? টুপি মাথায় দিয়ে অন্যায় অপরাধের রাজ্যে, পাপের রাজ্যে নেমে যায়, এক বিন্দু বিসর্গ শরম হয় না। আর কেউ বললে উল্টে গলায় গলায় ধায়। কেউ বললে উল্টে গলায় গলায়, যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, আরো করব, তোর বাপের। ও হুজুর, তোমার কন্ডিশন যদি এই হয়, সাধারণ জনগণ তো লোকের মেয়ে নে এমনি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাচ্ছে, তাই এমন কন্ডিশনে যে কন্ডিশন দেখলি লজ্জা লাগবে। ও হুজুর, ওরা যা করতেছ তো ঠিকই করতে, ওদের অন্যায় তো আর মোটেই। কথা বলেন না কেন? বলা যাবে, বলা যাবে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, সমাজকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। আমি আবার বলছি, মিথ্যা কথা বলে সাময়িকের জন্য লোক ভুলানো যাবে, দলে রাখা যাবে, জিন্দাবাদ করানো যাবে, বাট এই জিন্দাবাদ স্থায়ী হবে না। এই জিন্দাবাদের একদিন শেষ দিন আসবে, আর এই জিন্দাবাদ দেওয়া যেদিন বন্ধ হবে, সেদিন মানুষ জিন্দাবাদ দেওয়া বন্ধ করবে, ওই পর্যন্ত শেষ নয়, উল্টে সেদিন মানুষ মুখে জোর করে বলেন মুখে দেবেই। এটা দিকে রাখুন। জি ভাই, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, মধ্য কথা এটা। আমার দিকে পিছনে ইঞ্জিন ভ্যানের দিকে দেখলে হবে না, শেষ কথা বলছি, একদম শেষ কথা, বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না। জি, তো আমি এ কথাটা প্রায় বলি, আজও বলছি। আপনি আমার নামে কিছু প্রচার করলেন, তার সত্যতা মিথ্যা সব আপন জায়গায় থাক, সত্য কিংবা মিথ্যা আপন জায়গায় থাক। এখন যদি আমি ওই কেসে সত্যি সত্যি আসামি হই, তো ওইটাকে মানুষের কলিজায় বসিয়ে দেবে আল্লাহ। কে বসিয়ে দেবে? মানুষের কলিজায় ওইটা আল্লাহ জায়গা করে দেবে। আর আপনি আমার নামে যেই প্রচারটা করছেন, ওই প্রচারটা যদি মিথ্যা হয়, ওই প্রচার যদি মিথ্যা হয়, মানুষের অন্তর থেকে ওইটা মুছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমি নিজে দেখেছি, জানেন তো, এক সময় আমার নামে একটা দুর্নাম বেরিয়েছিল যে আমি মাদ্রাসার টাকা মেরেছি, এবং সে 1.5 লাখ টাকা না, 9 লাখ টাকা। তাও গল্পটা এরকম যে রজব আলী সাহেবের পানের দোকানে বিল হয়েছে 9 লাখ টাকা। কত? 9 লাখ। কেউ বলতো 7 লাখ। তো সে সময় যারা গল্প করত, যারা প্রচার করত এই গল্পের, যারা বিশ্বাস করত, জি, এখন তারাই আবার মহব্বত করে।
তাদের কলিজা থেকে এই জিনিস মুছে ফেলেছে কে? হ্যাঁ, আমি মাইক নিয়ে প্রচার করেছিলাম না, আমি 9 লাখ টাকার পান খাইনি, আমি প্রচার করেছিলাম কোনোদিন? করিনি। এ মুছে দিয়েছে কে? কেন বলেন দিন? আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না। জি, বাট আমি অপরাধী হলো ওইটাই মানুষের সিনায় আল্লাহ গেঁথে দিত, মানুষের কলিজায় আল্লাহ গেঁথে দিত, মানুষ চেহারা ঘুরিয়ে দিত। কারণ আল্লাহ অপছন্দ করে, জিবরাইলকে ঘোষণা দেয়, জিবরাইল অপছন্দ করে। জিবরাইল আসমানবাসীরে বলে দেয়, আসমানবাসী অপছন্দ করে। জি, আর ওই অপছন্দনীয়তাটা আল্লাহ জমিনবাসীর কলিজায় গেঁথে দেয়। হাদিসটা আগে শুনছি। আরে হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, তো ও যদি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, ভালোবাসা ভালোবাসা আর অপছন্দনীয়তা, পছন্দনীয়তা আর অপছন্দনীয়তা, এই যদি আল্লাহর এই ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তা তুমি কাইম সাহেবের বিরুদ্ধে বলে, মাতিন সাহেবের বিরুদ্ধে বলে, রজব আলীর মতো জি এই ছেলে মানুষটার বিরুদ্ধে বলে তুমি কিছু করতে পারবা? কাইম সাহেবের বিরুদ্ধে কম লোক লাগেনি বলো? লেগেছিল? হ্যাঁ, দাউদ কমে গেছে বলো? কমে গেছে? ভালোবাসার লোক কমে গেছে? জামিয়ায় দানের পরিমাণ কমে গেছে? হ্যাঁ, ওই যেটুকু বেরিয়েছে ওইটুকুতে 70 লাখ টাকা বোধহয় এখনো পুরো কারেকশন হয়নি, আমি কোনো শুনি টুনে দেখিনি। তা মনে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয় না? বলুন ইনশাল্লাহ। দানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কে? এবার জামিয়া রিসালের সবে যে দেখবেন, এবার যেমন খাদিজায় যে দেখেছেন, যত অপপ্রচার হচ্ছে লোক তত বেড়ে যাচ্ছে, লোক তত। হ্যাঁ, আর এত সত্যবাদী তোমরা যে চট বিস্কে রেখেছো, ফেরেশতাদের এসে বসতে যাচ্ছে। ফেরেশতাদের এসে বসতে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না বসলো না, হয়তো বসতে পারে। কারণ মাঝে মাঝে ঘোষণা দেয় যে ফেরেশতারা সাহায্য করে, মাঝে মাঝে এরকম ঘোষণা শোনা যায় যে ফেরেশতারা আসে। কারা আসে? ফেরেশতা আসে, জিন আসে, এরকম ঘোষণা দেয়। জি, চট বিস্কে রাখবা, বসার লোক জেনে ডেকে আনতে হবে, তোরা একটু চল, তোরা একটু বস, আমার মান সম্মান আর বাঁচতে না। আর নইলে লোক ভাড়া করে আনতে হবে, আর নইলে লোকের গাড়ি ভাড়া দিতে হবে, তাছাড়া কোনো রাস্তা না, ভাড়া দিলেও যাবে না। আমাদের ভালোবাসার মানুষ যারা যদি 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 আপনাদের বলে যে 200 টাকা দিচ্ছি যে একটু বসতে হবে, যাবেন? হ্যাঁ না বলে না? 200 কেন, 500 টাকা দেবেন, তাও বলবেন আমি নি ভাই। আর একেবারে যেটা দোদুল্যমান মতন একটু আছে, ওরা হয়তো 102 টাকা 130 টাকা যে দিচ্ছে, যখন চাই কালকে বাজারটা হয়নি। জি, এরম লোক হলে পাওয়া যাবে। জি, এ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? এই আমার যা ভালোবাসে, বিশ্বাস করুন, বিশ্বাস করে আপনি ভাবতে পারবেন না। আজকের প্রথম যে জলসাটায় গেছি বাংলায়, ওদের আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন। কালকে মুফতি সাহেব আছে, মাদিন সাহেব আছে, আশিক বিল্লাহ আছে। বলেন আজকে লোক হওয়ার কথা সেখানে? আজ আমি একা একা। তো ওরা বলছে হুজুর দ্বিতীয় দিনে আমাদের যা লোক হয়, আজকের দিনে আপনি তো, আর আমি উঠেছি 8টায়, 7:57, নেমেছি 9:35, ওই 1 ঘন্টা 7 এই 1 ঘন্টা 37-38 মিনিট কথা বলেছি। জি, পুরো মজলিস ভর্তি। বলছে হুজুর এই যা লোক দেখতেছেন আজকে, দেখেছেন এ লোক দ্বিতীয় দিনের চাইতে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসা কিসের? তুমি অপপ্রচার করো, আমার কাছে মানুষ কোরআন হাদিসের জন্য, কোরআন হাদিসের টানে রজব আলী সাহেবের মজলিসে ঠিক এসে যাবে ইনশাল্লাহ। বলুন আরো আওয়াজ দিয়ে বলুন, কিসের টানে আসবে? বলবেন, বলুন কিসের টানে আসবে? তুমি কাইম সাহেবের নামে দুর্নাম করবা, কাইম সাহেবের কাছে মানুষ কোরআন হাদিসের টানে এসে যাবে। এই মাদিন সাহেব যা করতেছে, এমনি আগামী দিন বাটি বাঁধা খুব কঠিন হয়ে যাবে। ওই কেরালা মডেলের ছেলেরা যদি ওরকম ওই স্টেজে ধারে ওই যে সিঁড়ি দেওয়া আছে না, ওই সিঁড়ির পাশে বই নিয়ে দেখে থাকে, একটুক্ষণ দাঁড়ান, আর 5টা-7টা বছর, 5টা-7টা বছর শুধু একটু ওয়েট করুন।
লড়াই করার জন্য ময়দানে আমাদের একদম লাভা লাগবে না। কেরালা মডেলের ছেলেরাই ইনশাল্লাহ আগামী দিন লড়াই করার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। দোয়া করুন মুফতি সাহেব মাদ্দিন সাহেবের হায়াত কিসমত দারাজ হয়ে যাক, বলুন আমিন, বলুন আমিন। আর পারলে সেই সঙ্গে আমার একটু দোয়াটা করবেন না, আমার বাদ দিয়ে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কামেলা নসিব করে দেন, বলেন আমিন। এই আশপাশে এর মধ্যে আর দাউদ আছে আমার।